আজ সম্ভবত সোমবার সন্ধ্যার পরে বা বিকালের পরে নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হবে এমনটাই খবর। এবং এই যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হবে সেটা আউট অফ 80 মধ্যে কিন্তু কাট অফ করে প্রকাশিত হবে। এবারে বিষয়টা এখানে যে কমিশন এতটাই নির্লজ্জ, যেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে এখন সংকটের মধ্যে আছে স্কুল সার্ভিস কমিশন, যে এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস আদৌ থাকবে নাকি আদৌ চলে যাবে, সেটা এখন কোর্টে বিচারাধীন আছে। দেখো, এর মধ্যেও কিন্তু দুঃসাহসিকতা পরিচয় দেখিয়ে কমিশন সম্ভবত আজকের আউট অফ 80-র মধ্যে কাট অফ করে ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করবে। তো পাশাপাশি বলে রাখি, গত 3 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম যে নির্দেশ দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে কমিশন কিন্তু 5 তারিখে পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তো কি সেই নির্দেশের প্রেক্ষিতে পুনরায় কমিশন গেল সুপ্রিম কোর্টে, আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। সবাই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও। দেখো, গত 3 তারিখে মহামান্য হাইকোর্ট থেকে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বলেন যে আনটেন্টেড ক্যান্ডিডেট একটা পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করতে, এবং পাশাপাশি এক্সপায়ারি অফ প্যানেল 2016 এক্সপায়ারি অফ প্যানেল যে সমস্ত ক্যান্ডিডেটরা স্কুলে যোগদান করেছিল তাদের পূর্ণাঙ্গ লিস্ট কোর্টের সামনে পেশ করতে। এখন এই রায়টা কিন্তু কমিশনের পছন্দ হয়নি। কেন হয়নি সে অর্থে কারণটা পরিষ্কার নয়। আনটেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করতে কমিশনের যে কেন এত সমস্যা সেটা আমি পরিষ্কার ক্লিয়ার করতে পারলাম না। পাশাপাশি এক্সপায়ারি অফ প্যানেল যারা যারা জব পেয়েছেন তাদের কিন্তু পূর্ণাঙ্গ ডিটেলস এখানে কোর্টের সামনে পেশ করতে বলা হয়েছে, কিন্তু সেখানেও কমিশনের ঘোরতর আপত্তি। একে চ্যালেঞ্জ করে পুনরায় গেল সুপ্রিম কোর্টে। এবারে প্রশ্নটা দেখো, সুপ্রিম কোর্ট যেখানে বিরক্ত হয়ে গিয়ে এসএসসি সমস্ত মামলা দিয়েছে কলকাতা হাইকোর্টে, এবং সেখানে জাস্টিস কিন্তু মেনে নিতে হবে এমনটাই অর্ডার সুপ্রিম কোর্টে। তা সত্ত্বেও দেখো, লজ্জার মাথা খেয়ে জানি না কোন যুক্তিতে কমিশন পুনরায় আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করছে কি, যে সেখানে যে হাইকোর্টের দেওয়া রায়কে সেখানে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। সম্ভবত সেই মামলার শুনানি আজকে সোমবার কোর্টে উঠবে, এবং আমার যেটা মনে হয় রীতিমতো থাপ্পড় খাবে কমিশন আজকেও, যেখানে সুপ্রিম কোর্ট থেকে বিতাড়িত করেছে হাইকোর্টে, সেখানে হাইকোর্টের জাজমেন্ট পছন্দ না হলে আবার সুপ্রিম কোর্টে, সেখানে মনে হয় না এই মামলাটা আদৌ টিকবে বলে। এখন দেখো, যেটা কমিশন কিন্তু যেটা পরিষ্কার, এটা বিষয়টা পরিষ্কার যে কমিশনে কিন্তু এগেনস্টে রায় গেলে কমিশন সরাসরি সুপ্রিম কোর্টে যাবে, এবং সেটা গিয়েছে। তো সেখানে আনটেন্টেড লিস্ট বের করতে, প্রকাশ করতে ডিটেলসে, সেখানে কমিশনের সমস্যা কোথায় আছে, এবং এক্সপায়ারি অফ প্যানেল যারা যারা চাকরি পেয়েছে তাদের নাম প্রকাশ করতে এত সমস্যা কেন কমিশনের? এই প্রশ্নটা অনেকেরই মনে আছে। সেখানে যে পুনরায় আবার সুপ্রিম কোর্টে গেল, সেখানে মনে হয় না এই মামলাটা আদৌ সেখানে টিকবে বলে। আসলে কমিশন চাইছে যেন তেন প্রকার একটা বিশৃঙ্খলা পাকিয়ে, একটা গোটলা পাকিয়ে বিষয়টাকে আরো লেন্দি করতে, এবং যেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে হাইকোর্টে মামলা হচ্ছে, সেখানে একটা প্রশ্ন যে এই 10 মার্কস আদৌ থাকবে না চলে যাবে সেটা নিয়ে এখন সংকটে। আবার আজকের নাকি সেই 8 আউট অফ 80 কাট অফ, অর্থাৎ এক্সপিরিয়েন্সের মার্কস ধরে কাট অফ প্রকাশ করে লিস্ট প্রকাশ করবে। তাই এটা কেন? দেখো, কমিশন জানে যে এটা কিন্তু করছে বিষয়টা কিন্তু আরো জটিল হচ্ছে। এটা জানার পরেও কিন্তু কমিশন পুনরায় এই কাজগুলো করছে। তোমাদের লক্ষ্য করে দেখো, কমিশন কিন্তু প্রতিটা পদক্ষেপে আইনের ফাঁক রেখে কাজ করছে। যে কোনো ক্ষেত্রে
যেমন দেখো না, হাইকোর্ট বললো যে পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করতে অযোগ্যদের স্কুলের নাম অ্যাড্রেস সহ সেখানে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, রোল নাম্বার দিয়ে নাম দিয়ে ছেড়ে দিচ্ছে। সে তো কমিশন তো জানে যে সেখানে গেলে আপনি থাপ্পড় খাবো, তো কেন করছে? সেটা ইচ্ছাকৃত করছে যাতে করে বিষয়টাকে লেন্দি করা যায়। তবু মানে পাবলিককে বলতে পারবে যে আমরা চেষ্টা করছি, কিন্তু কোর্ট তো চাকরি মানে দিচ্ছে না বা সেখানে আটকাচ্ছে, আইনি জটিলতা আসছে। এই বলার স্কোপটা করার জন্য কিন্তু কমিশন এক সাংঘাতিক খেলায় মেতে উঠেছে, যেটা যেটা আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আর আজকে সন্ধ্যার পরে কিন্তু সম্ভবত আজকে সন্ধ্যার পরে নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হবে। আবার অনেকে বলছে যে আজকের প্রকাশিত না হলেও আগামীকাল। দেখো, যেটা আমি খবর পেলাম কিন্তু আজকে হয়তো প্রকাশিত হবে এমনটা কিন্তু খবর, সেক্ষেত্রে আগামীকালে হতে পারে। তবে যেটা খুব সম্ভাবনা বেশি, আজকের সন্ধ্যার পরে লিস্ট প্রকাশিত হবে। সবাই রেডি থেকো, যেটা মার্কস দেখার জন্য, কাট অফ দেখার জন্য। আবার সেই ওয়েবসাইটের সমস্যা, সেই আবার সার্ভার ডাউন, সেই সারা জায়গা দেখা, ওই সমস্যা কিন্তু আবার পুনরায় হবে। তো যাই হোক, তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।